হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, বুঝতেই পারছো প্রচণ্ড মেঘলা যেমন আর প্রচণ্ড ঝড় হচ্ছে। কেন জানি না, কারণ কাল রাতে এরকম খুব বৃষ্টিও হয়েছিল, কিন্তু এখন দেখছি উঠেই মাত্র ঝড় শুরু হয়ে গেছে। আর এই ঝড় যে কখন বন্ধ হবে সত্যিই জানি না। তো অবশ্য করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো। আর কি বলবো, এটাই তোমাদের বলে ভিডিওটা শ্যুট করছিলাম। এবার চলে যাব রান্নার দিকে। রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম বৃষ্টির মধ্যেই। আর তা বাদে খুব ঝড় হচ্ছে। এরকম ঝড় যদি এইখানে হয় তাহলে আমাদের গ্রামে, মানে নদী উপকূলবর্তী এলাকা, সেটা কি হবে বুঝতেই পারছো। এই যে দেখো কেমন ঝড় বৃষ্টি সব একসাথেই নেমে গেছে। যাই হোক, দেখতেই থাকো ব্লগটা। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। আমি তারই মধ্যে তোমাদের এই ভিডিওটা শ্যুটের জন্য এসেছিলাম, এই যে জানলার দৃশ্যটা দেখানোর জন্য। যখন বর্ষা হয় না, এই যে দেখতে পাচ্ছ পেয়ারা বাগানটা পুরো, অনেকটা পেয়ারা গাছের গোড়া দেখা যায় না, কিন্তু এতটা পরিমাণে জলে ডুবে যায়। আর গতকাল হয়েছিল, বাট বসে গেছে। ওই পাশে পুকুর রয়েছে, পুকুরেও জল চলে যায়। তারপর দেখো বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরের অবস্থা, এই যে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। একদম ভালো লাগছে না। কবে যে ভাদ্র মাসটা যাবে, আর ভালোই লাগে না। বৃষ্টি, একঘেয়েমি বৃষ্টি, আর সত্যিই ভালো লাগে না। তারপর এই যে দেখো ওর বাবা উঠে গেছে ছাদের উপরে। এখন মেয়েকেও তুলে দিয়েছি সবার আগে। এই যে দেখতেই পাচ্ছ, ও চুপ করে ওখানে হাই হাই করছে, টাটা করে। তো আমিও উঠবো বলে প্ল্যান করছিলাম। ভাইজি দেখো হাতে সেই বড় কনক চাপা ফুল নিয়ে আসছিল। তো আমি বললাম যে আমি উঠবো কী করে, সেটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো কি অবস্থাটাই না হচ্ছে, আমি তো উঠতেই পারছিলাম না। কোথায় পা দেবো কি না দেবো সত্যিই বুঝতে পারিনি। ওর বাবা তো সবার আগে উঠেই গেছে, কিন্তু আমাকে অনেক কষ্টে মানে টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু আমি মনে হয় পারবই না। তো আমি অবশেষে সেইটা পারিনি বন্ধুরা, আবার নেমে চলে এসেছি। আর এসে ওরা দুজন রয়েছে ছাদের উপরে, আর আমি এদিকে ঘরের কাজগুলো সামলে নিচ্ছি। অনেক দিন তো ছিলাম না এখানে, সেই কারণে ঘরে মাকড়সার জাল একদম ভর্তি হয়ে গেছিলো। মাকড়সার জাল বনে এতটা বাজে অবস্থা হয়েছিল, সারা ঘর শুধু মাকড়সা ছুটোছুটি করছিল। সেই সরু সরু লম্বা লম্বা যে মাকড়সাগুলো হয় না, সেই মাকড়সাগুলো। তো আমি এদিকে ঝটপট করে পরিষ্কার করে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দিন পরিষ্কার না করলে তো অবস্থা হয় জানোই, পুরো একদম পুরো লেপ্টে থাকে, উঠতেও চায় না। সমস্ত ঘরে টিকটিকি, আমাদের ঘরে সমস্ত ঘরে টিকটিকি। আর এই টিকটিকির জন্য একদম মানে কোনো খাবার দাবার থেকে শুরু করে কিছু মানে খোলা রাখা যায় না, সেটা তোমরাও জানো। আর এই টিকটিকির মানে মলটা এতটাই বাজে আমাদের শরীরের পক্ষে, কোনো রকম বিষক্রিয়া হয়ে মানুষ কিন্তু মারাও যায়। তো আমি কি করে যে টিকটিকিগুলো তাড়াবো সেটা ভীষণ কনফিউজড হয়ে যাই। কিন্তু কি টিকটিকির মারার আদৌ কি ওষুধ আছে জানা নেই। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তো আমি তাহলে সেই উপায়ে একটা ট্রাই করতে পারি। এই ঘর পরিষ্কার হলে এখনও হবে রান্নাঘর পরিষ্কার, এর বারান্দা রয়েছে, বাবার ঘর রয়েছে, এখনও অনেকক্ষণ লাগবে আশা করি। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো। এখনও রান্নাবান্না তো রয়েছে, সন্ধ্যেবেলা বাকি। তো আমার ঘর আপাতত রেডি, এই ঘরটা। এবারে বাইরের বারান্দার দিকে যাব। ওদিকে মেয়ের ভাতটাও হয়ে গেছে, পায়েস ভাত, শুধু আতপ চাল দিয়েই বানিয়ে নিয়েছি। এতে একটু লবণ দিয়েছিলাম, আর কিছু দেওয়া হয়নি। শুধু এখন পাখার বাতাস চলছে, আর ও এখন ঘেঁটে ঘেঁটে সেটাকে ঠান্ডা করে নিচ্ছে। আর এই পায়েসটা কিন্তু খুব হেলদি, জানো তো। আতপ চাল কিন্তু এমনি আমাদের শরীরের পক্ষে ভীষণ হেলদি। আগে আমি যখন 7-8-এ পড়তাম না, আমাদের বাড়িতে তখন আতপ চালের ভাত হতো। মানে এমনি কোনো সেদ্ধ চালের বা এই যে বড় বড় চালের যে ভাতগুলো খাই মাসুরি থেকে, শিয়ার থেকে, যেগুলো নিকের চাল থেকে, সব রকম এসব কিন্তু খেতামই না। আগে বেশিরভাগ আতপ চাল খেতাম, কিন্তু একঘেয়ে লাগতো। তারপর খাওয়া ছেড়ে দিলাম। আর এই যে আতপ চালটা ওকে একটু পায়েস ভাত বা ফেনা ভাতের মতো বানিয়ে দিয়েছি, ও এখন সেটাই খেতে ব্যস্ত। তো চলো এখন বাইরের দিকে বের হব, কারণ সারাটা দিন বের হয়নি বৃষ্টিতে। আর এখন ঘুড়ি ওড়ানো চলছে চারিদিকে, ঠিক আছে, কারণ সামনেই বিশ্বকর্মা পুজো আসছে, সেই কারণে। তো তোমরাও কে কে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াও জানিও। আমাদের গ্রামের দিকে কিন্তু খুব কম হয়। তো বিশ্বকর্মা পুজোতে আমাদের গ্রামের দিকে খুব একটা চল নেই যে হচ্ছে ঘুড়ি ওড়ানোর কোনো একটা ব্যাপার। তো এখানে দেখি
অটোমেটিক ঘুড়ি ওড়ানো হয় বিশ্বকর্মা পুজোয়। আরও অনেক কিছু শুনি, মানে কি একটা কর দিয়ে, কর বলে একটা সুতো রয়েছে, সেটা দিয়ে ঘুড়ি কাটা হয়। তো নতুন নতুন এক্সপিরিয়েন্স, সব কিছু ভালোই লাগে। যেগুলো জানতাম না কিছু কিছু জিনিস জেনে নিলে খুব ভালোই লাগে, তাই না? তো যাই হোক, এখানে ঘুড়িটা দেখতেই পাচ্ছ পাক খাচ্ছে, এবার হয়তো পড়ে যাবে, মানে ঘুড়িটা কিন্তু কেটে গেছে। এবারে ও যেখানে সেখানে ব্রেক ফেল হয়ে পড়বে, ওর অবস্থা সিরিয়াস, ওর একদম মাথা ঘুরেই গেছে। তো বাড়িতে দেখি সন্ধ্যাবেলা ওর বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর এগুলো হচ্ছে ভোলা মাছ, ঠিক আছে। ও আর ওই এসে কেটে দিচ্ছে, আর আমি ওদিকে মেয়েকে পড়াচ্ছিলাম, তাই জন্য দেখি বাবু মটি নিয়ে বসে গেল কাটতে, ঠিক আছে। আর এই মাছগুলো কেটে তারপর রান্না হবে, ওল দিয়ে সম্ভবত রান্না করব। মাছগুলো কেটে দিলে এখনও ভাজা হবে, অনেক কাজ বাজ রয়েছে। মাছটাকে মাখানো হবে মশলা দিয়ে, তারপরেই তো রান্না। আর এখানে দেখি 2 পিস মাছ আছে এখনও, একটু পচা, মানে একটু খারাপ হয়ে গেছে, বাট ভালো। ফুলকাটা এমনি কালার চটে গেছে, লাল থেকে ডিসকালার হয়ে গেছে। এটা কেটে নেওয়ার পরে এখনও ওইদিকে মেয়ে পড়ছে, আর আমি ততক্ষণ প্রচুর কাজ। আর জানোই তো একটা সংসারে অনেক রকমই কাজ থাকতে পারে, বাট আমিও সেরকমভাবে আমার নিজের মতোভাবেই সামলানোর চেষ্টা করি, আমার খেয়াল খুশি মতনই সব রকমভাবে মানে সামলানোর চেষ্টা করি। আমার কাজ যখন আমাকে সামলাতে হবে, তাহলে আমি যখন ইচ্ছা সামলাবো, তাই না? তো যাই হোক, এই যে দেখো মাছটা আবার কীরকম সাইজ করবে সেটাও আমাকে জিজ্ঞাসা করছিল। আমি তো পরেই তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি। খুব একটা খারাপ নয়, দেখো এই যে খুব একটা খারাপ না। আবার মাছের মধ্যে আবার ডিমও হয়েছে, মাছের এই ভোলা মাছগুলোর। তো ফাইনালি আমাদের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, মানে একদম কমপ্লিট। এখনও গ্যাসের উপরে তরকারি, আর এখানে শাপলার তরকারি। শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে জাস্ট দারুণ হয়। আর আমিও তো আগের বারে করেছিলাম কাঁকড়া দিয়ে, মানে আমি করিনি, আমার হাজব্যান্ড করেছিল। আর এটা কিন্তু খুব সুস্বাদু লাগে, এতে খুব পরিমাণে উপকারও রয়েছে। মানে প্রকৃতির সবজি মানেই সবকটাতেই উপকার, কোনোটাতেও অপকার নেই। তো আজকের এটা দিয়েই ডিনারটা কমপ্লিট করছি। তো তোমরাও পারলে আমাদের বাড়ি চলে এসো। আরও দেখো আরেকটা তরকারি রয়েছে, আমার মেয়ে তো আমার পাতেই ভাত খাবে, তো সেই কারণেই আর কি ওকে আর থালায় বেড়ে দিলাম না। এই যে এইখানে দেখো ভোলা মাছের তরকারি করেছি, আর ওলটা দিয়ে কিন্তু জাস্ট দারুণ সেদ্ধ হয়েছে। ওলটা যে এতটা ভালো হবে সত্যিই ভাবিনি আমি। বন্ধুরা দেখো এখন কেমন বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9:30, 9:28 বাজে। দেখেছো কতটা করে জল জমে আছে, জুতোটার হাফ ডুবে গেছে, আর ওই জুতোটা তো জলে ভাসছেই, তখন নড়ছে জুতোটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর সে তার তুলনায় নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। তো কেমন লেগেছে সবাই জানাবে, একটা করে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এগুলো এই যে উড়ে উড়ে আসছে ক্যামেরার সামনে, এগুলো কিন্তু বৃষ্টির ঝাপটা, দেখো কত ক্ষুদ্র। আর শব্দটা শোনো শুধু, তারপরে আমি ব্লগটা মানে এন্ড করছি আর কি।